সবার কৃষি শিক্ষা পরীক্ষা কেমন হয়েছে তা কমেন্টে জানাবা। আমার কাছে একটি সেট আছে, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ডের অধীনে খ সেট। পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি কোনটি, দেখো শস্য পর্যায়। নিচের লগের গাছটির আয়তনকাল কত, এটা হচ্ছে 40 থেকে 50, ঘ নাম্বার হবে। 3 উদ্দীপকে লগটির আয়তন কত, 4.16 ঘন মিটার। কোনটি জো প্লাঙ্কটন নয়, অ্যানাবেনা। কৃষিজাত দ্রব্য বিক্রয়, এটা কৃষি পণ্য বাজারজাতকরণ। 6 নাম্বারটা দেখো, নিচের কোনটি ভূমিক্ষয়ের জন্য দাঁড়িয়ে, এটা হচ্ছে জুম চাষ। এরপরে হচ্ছে এখানে পরিমিত, এটা হচ্ছে ঘ নাম্বারটা 7। 8 নাম্বারটা হচ্ছে 10 থেকে 11 কেজি। 9 নাম্বারটা হচ্ছে মাংস উৎপাদন। তারপর হচ্ছে সিসি, এটা হচ্ছে 18.5%, 18.5%। 11 নাম্বারটা হচ্ছে ডায়াবেটিস। 12 নাম্বারটা হচ্ছে তিনোটাই। তাপমাত্রা সহনশীল মাছ নিচের কোনটি, তাপমাত্রা সহনশীল মাছ নিচের কোনটি, সেটা হচ্ছে রুই মাছ। এরপর হচ্ছে মরশুমে এটা পানি ধারণ ক্ষমতা কম থাকে। শাল, গজারি ও জারুল ব্যাখ্যা আছে। 4টি গাভীর জন্য দৈনিক কী পরিমাণ খাদ্য লবণ সরবরাহ করতে হয়, এটা হচ্ছে খ নাম্বার 200 থেকে 240, কিন্তু উত্তর 200 থেকে 400 হওয়া উচিত ছিল। দুধ 500, এটা হচ্ছে খ নাম্বার। 18 নাম্বারটা হচ্ছে দেখো, কোনটি লবণাক্ত সহনশীল জাতের জাত, এটা বৃধান 54। উপকূলীয় অঞ্চলে মাটির পিএইচ মাত্রা কত, 7 এত। ফেব্রুয়ারিতে জুন পর্যন্ত এটা হচ্ছে মাছ, ইলিশ মাছ হবে। কৃষিতাত্ত্বিক বীজের সুবিধা দেখো 1 ও 3। এরপরে বলতেছে প্রতিকূল পরিবেশে অভিযোজন 10টি, এটা ছিল 2500 থেকে 4000। ভুট্টার বীজ অঙ্কুরোদন হার বেড়ে যায়। আর ওষুধ হইতে কোনটি ব্যবহৃত হয়, সোনালী বাঁশ।